আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম আরেকটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা যে ওয়েব নিটিং প্যাটার্ন দেখতে পারতেছেন স্ক্রিনে, তো এই নিটিং প্যাটার্নটা করব খুব সহজেই যেন আপনারা বুঝতে পারেন, সেই জন্য এই প্যাটার্নটা একটু করব বিগিনারদের জন্য। যারা সিনিয়র আছেন ওনারা ভালো জানেন, তো এটা বিগিনারদের জন্য। সিনিয়র ভাইরা চাইলে স্কিপ করতে পারেন। তো এখানে একটা ওয়েব লুক আছে। এই ওয়েব লুকটা নিটিং কনস্ট্রাকশন যে কোনো সফটওয়্যারে করেন না কেন, এবং চাইনিজ সীমা স্টল নিটিং মেথডটা একই হবে। তো একটু স্টলে করব একটু আপনাদের জন্য। এখানে বটমের যে কালারটা স্টার্টিং যেটা আছে, এখানে লিঙ্কস আছে 5 কোর্সের মতো। দেন হলো হোয়াইট কালার লিঙ্কস 2টা রো দেখা যাচ্ছে। এন্ড দেন হলো আরেকটা কালার মেন কালার। তো এখানে মেন কালার ভিতরে 1টা 2টা 3টা পয়েন্টাল মুভিং হয়েছে, ডানে 3টা বামে 3টা, 3টে স্টেপ হয়েছে। এন্ড এখানে 5 নিডেল আপনার লিঙ্কস আছে। ব্যাকনিট 1 2 3 4 নাম্বার রো ব্যাকনিট এক রো। তো এই প্যাটার্নটা একটু করব আপনাদের নতুনদের জন্য। তো এখন যদি আমাদের স্ক্রিনে যাই সফটওয়্যারে, তো সফটওয়্যারের প্যাটার্নটা আগে থেকেই রেডি করে রাখছি, আর না হলে ভিডিওর লেন্থটা বা ভিডিওর ডিউরেশনটা একটু বেশি হয়ে যায়। তো এই জন্য আগে থেকেই প্যাটার্নটা মোটামুটি অর্গানাইজ করে রাখছি। আপনাদেরকে শুধু একটু দেখিয়ে দিব কিভাবে কি বসালাম। তো প্যাটার্নটাতে আমরা নিয়েছি, এখানে 109 নিডেল আছে, 109 নিডেলস। এন্ড আমাদের রিপটাকে আমরা অনলি 1 কোর্স রাখছি, আদার সব ডিলিট করে। এন্ড দেন টোটাল রো আছে আমাদের 200 রোজ। আর এটা এক কোর্স আমরা ফিনিশিং এ দিয়ে দিব। এটা ফিনিশিং এর কালারটা সেট করে দিলাম। আর বটমের জন্য আমরা 5টা লিঙ্কস আমাদের আছে এখানে 5টা লিঙ্কস 1 2 3 4 5টা। তো আমরা এখানে 5টা লিঙ্কস নিলাম। মডিউল কালারে যদি যাই আমরা 1 2 3 4, এখানে 5টা লিঙ্কস আছে। দেন হলো ব্যাক পয়েন্টাল আছে 4টা, রাইটে মুভ করছে 4টা, বামে মুভ লেফটে মুভ করছে। এই যে এখানে পয়েন্টাল গুলি। এন্ড দেন হলো আমাদের যে এই বটম প্যাটার্নটা, বটমের ডিজাইনটা এখানে শেষ। দেন হলো হোয়াইট কালারের 2টা লিঙ্কস। তো হোয়াইট কালারের 2টা লিঙ্কস হলো আমাদের, যদি কালার ব্যাকগ্রাউন্ডে যাই, এখানে 2টা লিঙ্কস আছে। 2টা লিঙ্কসের জন্য 4 রো, সাদা 4 রো এখানে আছে। যদি একটু সিলেক্ট করে দেখাই, এখানে হলো সাদা 4 রো। দেন হলো আমাদের মেন ব্যাকগ্রাউন্ড কালার যেটা, এখানে আছে এই 14টা রো। তো এই 14টা রো আমাদের এই যে এই পর্যন্ত কালারে যাওয়ার পরে এতটুকু হলো আমাদের 14 রো। এখানে হলো 14 রো। তো মিডল থেকে এটাকে যদি আমরা সেন্টার করি, মিডল থেকে সাজালাম, লেফটে মুভ হবে 8 নিডল সম পরিমাণ, এন্ড রাইটে মুভ হবে 8। তো এখানে আবার 2টা এক্সট্রা মডিউল ক্রিয়েট করতে হবে। তো ওই 2টা ক্রিয়েট করলে মোটামুটি আমাদের প্যাটার্নটা কমপ্লিট হবে। তো এই জন্য আমি আগে থেকে মোটামুটি সব অর্গানাইজ করে রাখছি, যেন আপনাদেরকে জাস্ট শর্ট টাইমের ভিতরে দেখানো যায়। আদারওয়াইজ ভিডিও ডিউরেশনটা একটু বেশি হয়ে যায়।
তো এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এটা হলো আমাদের রেগুলার যে পয়েন্টেল, এক নিডেলের পয়েন্টেল, যেটা লেফটে, এটা হলো লেফটের জন্য অ্যান্ড এটা হলো রাইটের জন্য। এখানে এক নিডেল করে মুভ করছে। যদি আমরা একটা পয়েন্টেলে ওপেন করে দেখি, এডিট মডিউলে যাব, দেন এখানে আমাদের যে এটা ফার্স্ট একটা নিড থাকবে, নিডটা ব্যাগে নিয়ে যাবে অ্যান্ড দেন একটা ফ্রন্ট নিড হবে, সেটাকে রাইটে 1 দিয়ে ডানে দিয়ে দেওয়া হয়। তো এটা হলো মডিউল অলরেডি ক্রিয়েট করা আছে। আমাদের এখন দুইটা মডিউল করতে হবে। সেটা হলো 2 নিডল মুভ করবে। এখানে এক নিডল করে মুভ করতেছে, যেহেতু এটি এক নিডলের। তো 2 নিডল মুভ করার জন্য আমরা একটা মডিউল ক্রিয়েট করব। ফার্স্টে রাইটের জন্য ক্রিয়েট করি একটা রো এবং এক নিডল, যেটা এটাকে আমরা ফার্স্টে সিলেক্ট করব। দেন জেনারেট এ নিউ মডিউল ফ্রম এ সিলেকশন, এখানে প্রেস করব। এই যে আমাদের এক নিডল এবং এক রো যেটা এটা আসছে। দেন এখানে ইনসার্ট করে আমরা দুইটা এক্সট্রা রো নিব, এমটি রো, ইনসার্টে দিলাম। দেন এমটি রো যে 2 দেয়া আছে, ওকে প্রেস করব। দেন এটাকে ফার্স্ট অফ অল ব্যাক বেডে নিতে হবে ট্রান্সফারের জন্য। তো আমরা ব্যাক ট্রান্সফারটা ইউজ করব, ট্রান্সফার টু দ্য রেয়ার, এটা ইউজ করব ফার্স্ট রোতে। দেন সেকেন্ড রোতে ইউজ করব আমরা ট্রান্সফার টু দ্য ফ্রন্ট, ব্যাক থেকে এটাকে ফ্রন্টে নিয়ে আসবে, জাস্ট মুভ করবে 2 নিডল। তো এখানে আমরা ট্রান্সফারটা দেখায় দিব। এই ইউর উপরে মাউস রেখে মাউসের লেফট প্রেস করব, দেন R2 এটা নিয়ে এখানে প্রেস করে দিব। এটা 2 নিডল ডানে মুভ করবে। দেন এটা শেষ, এটাকে ক্লোজ করে দিব এন্ড ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পরে আমাদের এই যে ক্রিয়েটেড মডিউলটা আমরা পাবো, জেনারেট মডিউলটা পাবো এখানে লোকাল মডিউল এন্ড প্যাটার্ন এলিমেন্টস, এখানে প্রেস করব। দেন স্ক্রল ডাউন করে নিচে যাব। এটা হলো আমাদের মডিউলটা। এখানে আমি চাইলে এটা রিনেম করতে পারি, #2 দেওয়া আছে। তো রিনেম করার জন্য মাউসের লেফট প্রেস করে রিনেম করে নিব। আমরা 2 নিডল 2 এন রাইটের জন্য আর দিতে পারি আমাদের বোঝার সুবিধার্থে। তো এটাকে এখান থেকে এখন পিক করব এন্ড দেন এখানে একটা দুটা সেট করে দিলাম। এটা 2 নিডল করে ডানে মুভ করবে এন্ড দেন সেম ওয়েতে বামের জন্য লেফটের জন্য একটা মডিউল জেনারেট করব। তো এগেইন আবার একটা রো সিলেক্ট করা আছে, এক রো এক নিডলস, এটাকে আবার জেনারেট এ নিউ মডিউল ফ্রম এ সিলেকশন, এখানে প্রেস করব। দেন এগেইন প্রেস করে এখানে ইনসার্টে প্রেস করব। আপনি কিবোর্ড থেকেও করতে পারেন অথবা এখানে ইনসার্ট আর অর সিলেকশন, এখানে প্রেস করে দেন এমটি রোজে টিক মার্ক দেওয়া থাকবে, আমরা দুইটা এমটি রোজ নিব, ওকে প্রেস করব। দেন আবার ব্যাক ট্রান্সফার টু দ্য রেয়ার, এটা ফ্রন্ট নিট, এটাকে ব্যাক বেডে নিয়ে যাবে এই ট্রান্সফারটা। দেন এগেইন একটা ট্রান্সফার নিব, ট্রান্সফার টু দ্য ফ্রন্ট, এটার কাজ হলো ব্যাক বেড থেকে নিটিং এর লুকটাকে ফ্রন্ট বেডে নিয়ে আসবে। তো এখন যদি নিয়ে আসে, এটা স্ট্রেট আছে, যে নিডল থেকে ট্রান্সফার হয়ে ব্যাগে ট্রান্সফার হয়েছে, ঠিক সেম ওয়েতে আবার ফ্রন্টে চলে আসবে। তো আমাদের দরকার হলো লেফটে 2 নিডল মুভ করবে। তো সেটার জন্য এখানে র্যাকিং একটা সিম্বল বসাইতে হবে, র্যাকিং দেখাই দিতে হবে 2 নিডল মুভ। তো এই যে ইউর যেটা রেয়ার র্যাকিং যেই কলামটা আছে, এখানে আমরা প্রেস করব এই ইউর উপরে মাউসের লেফট রেখে, দেন L2 এটাকে প্রেস করব মাউসের রাইট দিয়ে, দেন এখানে পেস্ট করে দিব। ওকে, এটা লেফটে 2 নিডল মুভ হবে। দেন আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি এন্ড অ্যাপ্লাই দ্য মডিফিকেশন, ইয়েসে যাব। ওকে, দেন আবার আমাদের যে লোকাল মডিউল আছে এখানে এটা স্টোরেজ হয়। তো এটার #2 নাম আসছে, আমরা এটাকে 2 নিডল রাইট লেফট মুভ নেমটা চেঞ্জ করে দিতে পারি 2 এন্ড দেন লেফট মুভ হবে, লেফট দিলাম। ওকে, এখন এটাকে এখান থেকে পিক করব, দেন যথারীতি এইভাবে প্রেস করে দিলাম। এটাকেই আমরা কপি করব, কন্ট্রোল সি কপি করে
তিনটে স্টেপে পেস্ট করে দিলাম। এখন এটাকে টোটালটাকে কপি করব, কন্ট্রোল সি কপি, দেন ফার্স্টে লেফটে যাব। এটা আমরা স্টার্টিং এর যেই টাস্ক এখান থেকে করি, ওকে ফিনিশ। দেন টোটাল স্টিচটাকে আমাদের ফুল প্যাটার্নে এটাকে অ্যাপ্লাই করে দিব। তো সেটার জন্য এই লিঙ্কস থেকে ধরতে পারি, এন্ড টোটাল এই প্যাকেজটা ধরলাম। এই লিঙ্কস হোয়াইট কালার লিঙ্কস এন্ড দেন এই কালারটা, দেন কন্ট্রোল সি কপি। এখন কালার ব্যাকগ্রাউন্ডে আসি আমরা, মডিউল কালারে চাইলেও দেখতে পারি। দেন এখানে জাস্ট এটাকে সম্পূর্ণ লেফটে নিয়ে আসবো, এই যে বারটাকে। দেন এখানে ফার্স্টে সেট বসাবো, অ্যাকুরেটলি বসাবো। দেন মাউসের লেফট প্রেস করে উপরে ড্র্যাগ করে দিব, মাউসের লেফট প্রেস করে উপরে ড্র্যাগ করে দিচ্ছি। ওকে, এইটা উপরের অংশটাতে না হলেও চলবে, তাই ওটা বাদ রাখলাম। শেষ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন টোটাল প্যাটার্নটাতে এই মডিউলটাকে অর্গানাইজ করে সাজিয়ে দিলাম। আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এবং ব্যাকগ্রাউন্ড ইয়ান কালার ব্যাকগ্রাউন্ডে যদি থাকে, এটা হলো আমাদের ইয়ান কালার। তো এই বটমের যে কালারটাকে, এটাকে আমরা মেন ব্যাকগ্রাউন্ড কালার করে দিব। সেই জন্য কালারটা যদি আমরা প্যাটার্ন থেকে কপি করতে চাই, সেই ক্ষেত্রে কালারের উপরে মাউস থাকা অবস্থায় কিবোর্ডের F6 প্রেস করব, কালারটা কপি হবে মাউসে। অথবা আপনি চাইলে এখান থেকেও পিক করতে পারেন। তো শর্টকাট যেটা ভালো সেটা হলো, যে কালারটা কপি করতে চান সেই কালারটার উপরে মাউস থাকা অবস্থায় নর্মালি মাউস থাকবে, কিবোর্ডের F6 প্রেস করব, দেন কালারটা মাউসে কপি হবে। দেন এখানে আমরা ড্র্যাগ করে এটাকে কালার করে দিতে পারি এইভাবে। অথবা যে কিবোর্ডের শর্টকাট প্রেস করলে এই যে ম্যাজিক এটা আসবে, এটা আসার পরে এখানে আমরা প্রেস করে দিতে পারি। এখন আমাদের যে কালারটা প্যাটার্নটা করছিলাম, সেম সব একই কালার করলাম। একটু ছোট করে জুম আউট করে নিলাম। এই হলো আমাদের প্যাটার্নটা, এটা হলো মডিউল ব্যাকগ্রাউন্ড কালার। একটু যদি জুম ইন করে দেখে আপনাদেরকে, আশা করি বুঝতে পেরেছেন। এটা হলো আমাদের জেনারেট করা একটা পয়েন্টার 2 নিডেলের। সাধারণত যেগুলি স্টোর করা আছে এগুলি 1 নিডেলের। তো আমরা যেটা এখন করলাম, এটা 2 নিডেল মুভ করবে। দেন হলো ইয়াং ক্যারিয়ারটাকে একটু সেট করব, একটু সেভ দিয়ে নিলাম। ইয়াং ক্যারিয়ারে যাব, ইয়াং ক্যারিয়ার ওয়াইডি অপশন আছে, এটাকে চেঞ্জ করে অনলি ওয়াইডি করে দিব। দেন মেন ব্যাকগ্রাউন্ড কালারটাকে 3 দিতে পারি, এন্ড হোয়াইট স্ট্রাইপটাকে আমি সাথে রাখলাম। এই ডান পাশে আপনি যেখানে সুবিধা মনে করেন আপনার সুবিধা মতো আপনি প্লেস করতে পারেন। এন্ড ফিনিশিং এর ইয়ান ক্যারিয়ারটার স্টার্টিং পয়েন্টটা যেন এখানে 10 রোজ দেওয়া আছে, এটা হলো যে মেন টোটাল ফিনিশিং এর পরে আরো 10 রোজ হবে। দেন এই ফিনিশিং এর ইয়ান ক্যারিয়ারটাকে ডানে নিয়ে ক্লাম্পিং এ পার্কিং করে দিবে। তো আপনি যদি সেটা না চান, টোটাল উপরের প্যাটার্নটা ফিনিশ হওয়ার পরে এই ফিনিশিং এ কাজ করবে, দেন রাখবে, তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে, এখানে 10 রোজ আছে, এখানে নো ক্লাম্পিং অপশনটা সিলেক্ট করে দিতে হবে। নো ক্লাম্পিং এটা সিলেক্ট করে দিব। এখন এটা ক্লাম্পিং এ যাবে না। দেন ওকে করে দিলাম। একটু এক্সপেন্ডিং করে দেখি কেমন আসছে। এটা হলো আমাদের টেকনিক্যাল ভিউ, এন্ড ফেব্রিক ভিউটা হলো এটা। এখানে ফেব্রিক ভিউতে আপনি ওয়েব যে ইফেক্ট আছে এটা এখানে শো করবে না, বাট আপনার যে প্যাটার্ন আপনি আফটার নিটিং এর পরে এটার লুকটা দেখতে পারবেন। তো এই হলো ফেব্রিক ভিউ, যেটা আমরা আসলে যে ওয়েব যে লুকটা, এটা ফেব্রিক ভিউতে শো হইতেছে না, বাট নিটিং এর পরে ইনশাআল্লাহ এমন হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুব বেসিক একটা ব্যাপার। তারপর যারা বিগিনার আছেন, আশা করি তাদের জন্য একটু হেল্পফুল হবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।